4 নাম্বার ওই নারীর উপর আল্লাহ অভিশাপ দেয়। আগে গেল 3 জন অভিশপ্ত নারী, এটা 4 নাম্বার ওই নারীকে আল্লাহ অভিশাপ দেয়। আল ওয়াসিমাত, যে নারী অন্য কোন নারীর শরীরের মধ্যে আকৃতি অঙ্কন করে, উল্কি আঁকে। ওয়াল মুস্তাওশিমাত, 5 নাম্বার কোন নারী অন্য নারীর কাছে যায় বিউটি পার্লারে গিয়ে শরীরের মধ্যে উল্কি আকার প্রার্থনা করে। 6 নাম্বার অন্নামিসাত, যেই নারী তার চোখের উপরের ভুরুর চুলগুলা উঠায়। ওয়াল মুতানাম্মিসাত, 7 নাম্বার যেই নারী অন্য নারীকে বলে আমার চোখের ভুরুর চুলগুলা উঠা দাও। 8 নাম্বার ওয়াল মুতাফাল্লিজাত লিল হুসন, দাঁতগুলা আঁকা বাঁকা এর মাঝে ফাঁকা করে সৌন্দর্য বাড়ানোর জন্য। আল্লাহ নবী কয় আল মুতাগায়্যিরাতি খালকাল্লাহ, এরা আল্লাহর সৃষ্টির পরিবর্তনকারী, এদের উপর আল্লাহ অভিশাপ দেয়। নাউজুবিল্লাহ। ইবলিস এদেরকে অভিশাপ, ইবলিস তাদেরকে আদেশ করে। মনে রাখবেন, যেই নারী শরীরে উল্কি আঁকে, যেই নারী চোখের ভুরু উঠায়, যেই নারী অন্যকে ভুরু উঠায়া দেয়, যেই নারী অন্য নারীর শরীরে উল্কি এঁকে দেয়, যেই নারী অন্য নারীর দাঁত ফাঁকা করে দেয়, যিনি করে আর যারটা করে দেয়, ইবলিস তাদেরকে পরিচালনা করে। যে এই উল্কি আকার কাজ করে আর যার শরীরে করে, উভয় ইবলিসের তত্ত্বাবধানে পরিচালিত হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওনার সাহাবা আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে বর্ণনা, এই নারীদের উপর আল্লাহ অভিশাপ দেয়। নাউজুবিল্লাহ। আল্লাহ অভিশাপ দেয়। তা আপনারা এই যে চোখের ভুরুর চুল উঠায় নারীরা, এই কথা কখনো শুনছেন? হ্যাঁ, ভুরু যে চুল উঠায়, এই নারীর উপর আল্লাহ অভিশাপ দেয়। আল্লাহ আমাদের মা বোনদেরকে এই জাতীয় অভিশপ্ত নারী হওয়া থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। 1 নাম্বার, যে নারী তার স্বামীকে রাগিয়ে দেয়, সকাল পর্যন্ত ফেরেশতারা এই নারীকে অভিশাপ দিতে থাকে। কোনো কারণ ছাড়া যদি কোনো নারী তার স্বামীকে রাগিয়ে দেয়, সকাল পর্যন্ত ওই নারীর উপর ফেরেশতারা অভিশাপ দিতে থাকে। এই অভিশাপটা যে ফেরেশতারা ওই নারীকে দিতে থাকে, বুখারী শরীফের একটা বর্ণনা থেকে স্পষ্ট জানা যায়। সহিহ বুখারী হাদিস নাম্বার 3237 নাম্বার হাদিস, 3237 হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إذا دعا الرجل امرأته إلى فراشه, নবীজি বলেন, কোন ব্যক্তি যদি তার বিবিকে বিছানায় ডাক দেয়, তার কোন চাহিদা, তার কোন প্রয়োজন পুরো করার জন্য যদি তার বিবিকে বিছানায় ডাক দেয়, ডাক দেওয়ার পর ফাবাত, স্ত্রী কোনো কারণ ছাড়া যদি তার স্বামীর কথা না শুনে, ফাবাতা গদবানা আলাইহা, স্বামী সারা রাত তার উপর রাগান্বিত অবস্থায় যদি কাটায়, লানাতাল মালাইকাতু হাত্তা তুসবিহা, সকাল পর্যন্ত ওই নারীর উপর আল্লাহর ফেরেশতারা অভিশাপ দেয়। আল্লাহ আল্লাহ। বুখারী শরীফের হাদিসটা আবার শুনেন। কোন স্বামী তার স্ত্রীকে ডেকেছে, ডাকার পর ফাবাত, স্ত্রী কোনো কারণ ছাড়া তার স্বামীর ডাকে সাড়া দেয়নি। ফাবাতা গদবানা আলাইহা, স্বামী তার স্ত্রীর উপর রাগান্বিত অবস্থায় রাত্রটা কাটিয়ে দিয়েছে। লানাতাল মালাইকাতু হাত্তা তুসবিহা, সকাল পর্যন্ত এই নারীর উপর, এই স্ত্রীর উপর ফেরেশতারা অভিশাপ দিতে থাকে। নাউজুবিল্লাহ। তাহলে 1 নাম্বার অভিশপ্ত নারী। 2 নাম্বার, যে নারী তার স্বামীর অনুমতি ছাড়া, তার স্বামীর অসন্তুষ্টি হওয়া সত্ত্বেও অন্য কোথাও রাত কাটায়। স্বামীর অনুমতি ছাড়া, স্বামী সন্তুষ্ট না, অন্য কোথাও এই স্ত্রী যদি রাত কাটায় স্বামীর অনুমতি ছাড়া, এই স্ত্রী তার স্বামীর কাছে ফিরে আসার আগ পর্যন্ত ফেরেশতারা অভিশাপ দিতে থাকে। সহিহ বুখারী হাদিস নাম্বার 5194 নাম্বার হাদিস। এটার বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি বলেন, ইযা বাতাতিল মারআতু মুহাজিরাতান ফিরাশা যাওজিহা, কোন নারী যদি তার স্ত্রী, কোন স্ত্রী যদি তার স্বামীর বিছানা থেকে আলাদা থাকে, তার স্বামীর অসন্তুষ্ট হওয়া সত্ত্বেও অন্য কোথাও রাত কাটায়, স্বামী এতে সন্তুষ্ট না, লানাতাল মালাইকাতু হাত্তা তারজিআ, এই নারী তার স্বামীর কাছে ফিরে আসার আগ পর্যন্ত ফেরেশতারা অভিশাপ দেয়। নাউজুবিল্লাহ। বর্তমানে আমাদের মা বোনরা চাকরির জন্য মাঝে মাঝে অন্য কোথাও যায়, স্বামীর অসন্তুষ্ট হওয়া সত্ত্বেও, স্বামী চায় না
এখানে স্বামীর পরিপূর্ণ কোনো আগ্রহ নাই স্ত্রী অন্য কোথাও চাকরি করবে আর চাকরির সুযোগে চাকরির সুবাদে অন্য কোথাও তার বিবি রাত কাটাবে, এটা স্বামী চায় না। রাসূল বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই স্ত্রী তার স্বামীর কাছে ফিরে আসার আগ পর্যন্ত ফেরেশতারা অভিশাপ দিতে থাকে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মা মিন রাজুলিন ইয়াদউ ইমরাআতাহু ইলা ফিরাশিহা, কোন স্বামী যখন তার স্ত্রীকে কোনো প্রয়োজন পুরা করার জন্য তার বিছানায় ডাকে, ফাতাবা, স্ত্রী কোনো কারণ ছাড়া যদি অস্বীকার করে বসে, কারণ কি হতে পারে? ফেসবুক চালায়, ইন্টারনেটে আসক্তি হওয়ার কারণে স্বামীর কথা গ্রহণ করার মতো তার কোনো সুযোগ নাই, সময় নাই। নবীজি বলেন, ইল্লা কানাল্লাযী ফিস সামাই সাখিতান আলাইহা হাত্তা ইয়ারদা আনহা, এই স্ত্রীর উপর স্বামী যতক্ষণ সন্তুষ্ট না হবে ততক্ষণ আল্লাহ ওই নারীর উপর অসন্তুষ্ট থাকে। নাউযুবিল্লাহ। স্ত্রীর নাটকের কারণে, সিনেমার কারণে, ফেসবুকিং করার কারণে স্বামীর কথায় সাড়া দিতে পারে নাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই নারীর উপর তার স্বামী যতক্ষণ সন্তুষ্ট না হবে আল্লাহ এই নারীর উপর ততক্ষণ গুসা করে থাকে, রাগান্বিত হয়ে থাকে। অভিশপ্ত নারী নাম্বার 3, সবাই আমার দিকে তাকান। কোন নারী চুলের খোপা উটের কুজের মতো বাঁধছে, এই খোপা উটের কুজের মতো একদিকে পড়ে আছে, আর এই খোপা, চুলের খোপা মানুষকে দেখেই বেড়ায়, মানুষের সামনে প্রদর্শন করে বেড়ায়, এই নারীও অভিশপ্ত। মুসনাদে আহমদ কিতাবের নাম, হাদিস নাম্বার 7083 নাম্বার হাদিস। ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল বলেন, সায়াকুনু ফি আখিরি উম্মতি রিজাল, আমার উম্মতের মধ্যে শেষ জামানায় এমন একদল মানুষ হবে, ইয়ারকাবুনা আলা সুরুজিন কাশবাহির রিহাল, ঘরের মতো গাড়ির মধ্যে তারা সওয়ার হবে। ঘরের মতো গাড়ি মানে এখন গাড়িতে মাশাআল্লাহ, এই যে আমি আসলাম, বৃষ্টি পড়লেও আমার উপর বৃষ্টি পড়বে না। ঘরের মতো বাহনের মধ্যে তারা সওয়ার হবে, হওয়ার পর ইয়ানজিলুনা আলা আবওয়াবিল মসজিদ, ভাবসাব দেখায় মসজিদের সামনে গিয়ে তারা নামবে। আল্লাহ নবী বলেন, বাসায় খোঁজ করে দেখো, নিসাউহুম কাসিয়াত, এই মানুষগুলার স্ত্রীগুলা তাদের পোশাক আছে শরীরের মধ্যে, আরিয়াত, পোশাক থাকার পরেও তারা অর্ধনগ্ন। তালাশ করে দেখো তাদের বিবিরা বাজারের মধ্যে ঘুরে তাদের শরীরে যেই পোশাক, নবী বলেন আরিয়াত, এই পোশাক থাকা মানে অর্ধনগ্ন হয়ে থাকা। এবার আল্লাহ রাসূল বলেন, আলা রুউসিহিন্না কাসনিমাতিল বুখতিল ইজাফ, দুর্বল ওটের কুচ যেমন একদিকে পড়ে যায়, ওই নারীর চুলের খোপা স্টাইল করার কারণে একদিকে পড়ে যায়। নবী বলেন, ইলআনুহুন্না, এই নারীদেরকে যখন তোমরা দেখবা তাদেরকে অভিশাপ দাও, ফাইন্নাহুন্না মালউনাত, আমি নবী বলে গেলাম এরা অভিশপ্ত নারী। বলেন নাউযুবিল্লাহ। 5 জন অভিশপ্ত নারীর কথা আব্দুল্লাহ ইবনে মাসউদের কাছ থেকে যখন ওই নারীর কাছে গেছে, যাওয়ার পর ইবনে মাসউদের কাছে আয়েশা, আপনি কোথায় পেয়েছেন? ইবনে মাসউদ কয়, কোরআনে আছে এই কথা। ওই নারী জবাব দেয়, আমি তো পুরা কোরআন পড়ছি, কোথাও এই কথা পাই না। ভালো, ইবনে মাসউদ জবাব দেয়, লা ইন কুনতি করাতিহি লাকাদ ওয়াজাদতিহি, তুমি ভালো করে পড়লে পাইতা, ভালো করে পড়ো নাই। ওই নারী কয়, মানে কি? আমি তো সারাক্ষণ কোরআন পড়ি, আমি ভালো করেই পড়ছি। কোরআনের মধ্যে আছে, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, নবী তোমাদেরকে যা দিয়েছেন তা গ্রহণ করো, মা নাহাকুম আনহু ফান্তাহু, যা থেকে নিষেধ করেছেন তা তোমরা বর্জন করো। আল্লাহ নবী যা থেকে নিষেধ করেছেন তা বর্জন করো, যা করতে বলেছেন তা গ্রহণ করো। আল্লাহ নবী বলেছেন এরা অভিশপ্ত, অতএব এই নারীদেরকে অভিশপ্ত বলার, এই অভিশপ্ত কর্ম থেকে বেঁচে থাকা মানে আল্লাহ নবীর নিষেধাজ্ঞা থেকে বেঁচে থাকা, আর নবীর নিষেধাজ্ঞা থেকে বেঁচে থাকা মানে আল্লাহর কোরআনের উপর আমল করা। কারণ কোরআনে আল্লাহ বলছে, ওমা নাহাকুম আনহু ফান্তাহু, তোমাদেরকে যা থেকে নিষেধ করেছেন তা থেকে বিরত থাকো। আর তুমি সূরা নিসার ওই আয়াতটা বড় নাই? কয় কোন আয়াত? কয় সূরা নিসার 119 নম্বর আয়াতে যে আল্লাহ বলছে শয়তানের ব্যাপারে, শয়তান আল্লাহকে বলছে, ওয়ালা আমুরান্নাকুম ফালা ইউগাইয়িরুন্না খালকাল্লাহ, ইবলিস আল্লাহর কাছে বলছে, আল্লাহ বান্দাদের মধ্যে থেকে এমন কিছু বান্দা আছে যাদেরকে আমি আদেশ করব, আমার আদেশ পালন করে তারা তোমার সৃষ্টির পরিবর্তন করবে। এই আয়াত কি তুমি সূরা নিসার মধ্যে পাও নাই? কহা এই আয়াত তো আছে। এই আয়াত মানি তো হলো শরীরে উল্কি আঁকা, যেই শরীর আল্লাহ দিছে ওখানে উল্কি এঁকে শরীর পরিবর্তন করা, যেই শরীরের বুরু আল্লাহ দিয়েছে এই বুরু উঠায় আল্লাহর সৃষ্টি পরিবর্তন করা, যেই দাঁত আল্লাহ দিয়েছে এই দাঁতের মাঝে ফাঁকা করে আল্লাহর সৃষ্টির পরিবর্তন করা। কোরআনে আছে সংক্ষেপে, হাদিসে আছে বিস্তারিত। অতএব তুমি যদি কোরআন ভালো করে বুঝে শোনো পড়ো, তাহলে এই হাদিসের মর্ম কোরআনের মধ্যেই তুমি পেয়ে যাবে।
তো ইবনে মাসউদের থেকে এই মহিলা এই কথা শোনার পরে ঘটনা কিন্তু শেষ হয় নাই, মুসলিম শরীফের হাদিস। আমি হাদিস যখন পড়ি একটু হাসি, শেষের দিকে দেখেন কেন হাসি। মহিলা কয়, আচ্ছা আপনি দেখি খুব কড়া তাহলে এই ব্যাপারে। কয় হ্যাঁ। আমার কি মনে হয় জানেন? মহিলা কয় ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, কয় কি মনে হয়? কয় আমার মনে হয় ইন্নী আরা শাইআম মিন হাদা আলা ইমরাআতিকাল আন। আপনি যে অভিশপ্ত 5 নারীর কথা বললেন, যে কর্মগুলো করলে নারীরা অভিশপ্ত হয়, আমার মনে হয় আমি যদি আপনার ঘরে যাই, যাওয়ার পর আপনার বিবির মধ্যে এই অভিশপ্ত কাজের একটা পাবো। আমি আপনার বিবির মধ্যে এখন খুঁজে আমি বাইর করে দিতে পারবো আপনার বিবিও এই কাজ করে। দেখেন কি কয় নারী। আব্দুল্লাহ ইবনে মাসউদ কয় কোনো ব্যাপার না, ফাজহাবি ফানজুরি, যাও গিয়ে দেখো। সুবহানাল্লাহ, যাও যাও গিয়ে দেখো। ঘটনা কি জানেন? আলকামা বলেন ফাদাখালাত আলা ইবনে মাসউদ, সত্যি সত্যি ওই মহিলা আব্দুল্লাহ ইবনে মাসউদের বিবির কাছে গেছে। যাওয়ার পর আব্দুল্লাহ ইবনে মাসউদের বিবিকে ভালো করে দেখছে। ফালাম তারা শাইআ, দেখার পর দেখে ইবনে মাসউদের বিবির শরীরের মধ্যে নারীরা অভিশপ্ত হয় যে কর্মকলার কারণে, ওই কর্মের একটাও আব্দুল্লাহ ইবনে মাসউদের বিবির শরীরের মধ্যে নাই। আসছে, আসার পর কয় মা রাআইতু শাইআন, কিছুই তো পাই নাই। আব্দুল্লাহ ইবনে মাসউদ কয় শোনো, লাউ কানা যালিকি লাম নুজামিআহা, যদি আমার বিবির শরীরের মধ্যে তুমি এই অভিশপ্ত হওয়ার মতো কোনো কর্ম পাইতা, কোনো সামান্য কোনো নিদর্শন পাইতা, আমি আমার বিবির সাথে কখনো সহবাস করতাম না। তুমি কি কও কাকে? আমি ইবনে মাসউদ যা বলি বুঝে শুনেই বলি, আমার বিবি এই কর্ম করবে, এটা অসম্ভব। তো দেখেন, তো এই নারী বললেন আমি এখনই গিয়ে দেখবো আপনার বিবির শরীরে এইগুলো আছে কিনা। কয় যাও গিয়ে দেখো। দেখার পর আয়েশা কয় না, ইবনে মাসউদ কয় যদি থাকতো তা আমি সহবাসই করতাম না এমন বিবির সাথে, যেই বিবি আল্লাহর অভিশপ্ত হওয়ার মতো কর্ম করে, এমন বিবির সাথে তো আমি মিলামেশাই করতাম না। তুমি কি বলো? আমাদের নবীর সাহাবারা এমন ছিলেন। 11 নাম্বার, পুরুষ মহিলাদের মতো রূপ ধারণ করবে আর মহিলা পুরুষের রূপ ধারণ করবে। পুরুষ তার কাদের মধ্যে বিশাল বড় একটা ওড়না ঝুলাবে পা পর্যন্ত। এই ওড়না দেখলে আপনার মনে হবে এটা কি নারী নাকি, পরে দেখবেন না আসলে নারী না পুরুষ। এরকম দেখবেন পাঞ্জাবি গায়ে দেওয়ার পর এরকম একটা ওড়না ঝুলায়, নতুন ফ্যাশন। পুরুষ নারীর মতো হবে, নারী পুরুষের মতো হবে। আবার অনেক ছেলেরা বাবরি চুল রাখে না, বরং এত বড় চুল রাখে, পিছন থেকে আপনি বুঝতেই পারবেন না এটা নারী নাকি পুরুষ। এখন এই যে ঘটনাগুলা ঘটাবে নারী পুরুষ, এই কথাটা আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে জানায় গেছে। বুখারী শরীফের বর্ণনা এটাও আছে। সহিহ বুখারী হাদিস নাম্বার 5885 নাম্বার হাদিস। এই হাদিসের মধ্যে আসছে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা। এবার 9-10 কে ভালো করে বুঝবেন। আরেকজনের চুল আইনা এই মাথায় লাগায়, আরেকজনের চুল আইনা, হ্যাঁ পর চুলা বাংলায় বলা হয় এটাকে, পর চুলা, অন্যের চুল এনে মাথায় স্থাপন করা। এটা কিন্তু খুব রমরমা ব্যবসা এখন। তো অন্যের চুল আইনা মাথায় লাগানো, আপনারা বলবেন এইগুলাও কি হাদিসে নবীজি বলছে? বলছে মানে বুখারী শরীফের হাদিসে আছে এটা। সহিহ বুখারী হাদিস নাম্বার 5941 নাম্বার হাদিস। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা আসমা বিনতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা। তিনি বলেন সালাত ইমরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক নারী আল্লাহ রাসূলের কাছে আসলেন। আসার পর আল্লাহ নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ নবী, আমি আপনার কাছে একটা বিষয় জানতে চাই, ওই বিষয়টা জানার জন্য আমি আপনার কাছে আসছি। আল্লাহ রাসূল জবাব দেয়, কি জানতে চাও? কয় ইন্না ইবনাতি আসাবাতহাল হাসবা, আমার মেয়ের মাথায় বসন্ত রোগ হয়েছে, হওয়ার কারণে ফাতামাররাকা শারুহা, আমার মেয়ের মাথার চুলগুলা সব পড়ে গেছে। আমার মেয়ের মাথায় বসন্ত রোগ হয়েছে, এই বসন্ত রোগের কারণে আমার মেয়ের মাথার যা চুল আছে সব চুলগুলা পড়ে গেছে। আল্লাহ রাসূল কয় কি জানতে চাও? আসল কথাটা আমার কাছে বলো। এবার ওই নারী বললেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নী যাওয়াজতুহা, আমি আমার মেয়েটাকে মাত্র বিয়ে দিয়েছি। বুঝেন তো হুজুর, স্বামীর কাছে আমার মেয়েটা যাবে, মাথায় চুলটা না থাকলে কেমন একটা সমস্যা। আল্লাহ নবী কয় আসল কথাটা বলো, কি বলতে চাও? কয় আফাসিলু ফিহি, আমি কি আমার মেয়ের মাথায় পর চুলা অন্য কারো চুল আইনা লাগাইতে পারি, এমন কোন সুযোগ আছে কিনা? নবীজি জবাব দিলেন, লাআনাল্লাহুল ওয়াসিলা ওয়াল মাউসুলা, যেই নারী অন্য নারীর মাথায় চুল লাগায় আর যার মাথায় চুল লাগানো হয়, উভয়ের উপর আল্লাহ অভিশাপ দেয়, বলেন নাউজুবিল্লাহ। তাহলে অন্যের চুল যদি স্থাপন করে লাগায়,
এই নারীকে আল্লাহ অভিশাপ দেয়, যে লাগাবে তাকে অভিশাপ দেয়, যার মাথায় লাগানো হবে তাকে অভিশাপ দেওয়া হয়। তো যে চুল অন্যের মাথায় লাগিয়ে দেয় এটা হলো 9 নাম্বার, আর যার মাথায় লাগানো হয় এটা হলো 10 নাম্বার। এই 2 নারীও অভিশপ্ত। এই হলো মোট 10 শ্রেণীর নারী যারা অভিশপ্ত। আল্লাহ এই অভিশপ্ত নারীদের থেকে আমাদের মা বোনদেরকে যেন আল্লাহ হেফাজত রাখে, বেঁচে থাকার তৌফিক দান করেন। এই সমস্ত পুরুষদেরকে অভিশাপ দেয় যে পুরুষরা নারীদের মতো রূপ ধারণ করে, ওই সমস্ত নারীদেরকে আল্লাহ নবী অভিশাপ দেয় যে নারীরা পুরুষের বেশভূষা ধারণ করে। তাহলে যে পুরুষরা নারীর বেশভূষা ধারণ করে ওই নারীকে, ওই পুরুষকে আল্লাহ নবী অভিশাপ দেয়। আর যে নারী পুরুষের বেশভূষা ধারণ করে ওই পুরুষকে আল্লাহ নবী অভিশাপ দেয়। বলেন নাউজুবিল্লাহ।